মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন তুমি কোথা থেকে দুনিয়ার মধ্যে এসেছো, কোরআন বলবেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আমাকে পাঠানো হয়েছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন তোমাকে কে দুনিয়ার মধ্যে পাঠাইছে, এই কোরআন উত্তরে দিবেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিবেন এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। কে নাযিল করেছে? এই কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন দুনিয়ার মধ্যে তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসছো, কোরআন উত্তরে বলবেন নাযালা বিহি রূহুল আমিন। আমি কোরআন মাজিদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে আসছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন তুমি কবে দুনিয়ার মধ্যে আসছো, কোন মাসে তুমি দুনিয়ার মধ্যে আসছো, কোরআন উত্তরে বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আসছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন তুমি কোন দিন দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে, কোরআন বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাত্রিতে আমি দুনিয়ার মধ্যে আবির্ভূত হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন কার উপরে তুমি নাযিল হয়েছো, কোরআন বলবেন নাযালা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন দুনিয়াতে মধ্যে তুমি কেন আসলা, কি তোমার কাজ, কোরআন বলবেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করিয়া আমি এই কোরআন মানুষকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ। এই কোরআন যার উপর নাযিল করেছেন, এই মানুষটার নাম হলো আহমদ। কি নাম? এই মানুষটাকে, এই নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইলেন। এই নবীটার দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ দাম রে বাবা! জান্নাতের দরজায় তাকায় তাকায় ফেরেশতার দল বলে, এ দয়ার মালিক, এত পরিমাণ নবী তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা, আদম নবীকে পাঠাইলা, ঈসা নবীকে পাঠাইলা, মূসা নবীকে পাঠাইলা, ইদ্রিস নবীকে পাঠাইলা, জাকারিয়া নবীকে পাঠাইলা, কত নবীকে পাঠাইছো, এত নাম বাদ দিয়া এই জান্নাতের গেটে এমন একটা নাম, এই নামটা কার? এই নবীটাকে, এই নবীটা কি পরিমাণ শ্রেষ্ঠ, এত নাম থাকতে কেন এই লোকটার নাম দিলা? সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতের গেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আমার নবীর নাম মুহাম্মদ ইবনে আহমদ, আমার নবীর নাম হলো আহমদ থেকে মুহাম্মদ। আমাদের নবীর নাম এত দামি নাম, আমার নবীর নাম হলো আহমদ, আরেকটা নাম হলো আহমদ। এই আহমদ নামটাকে আল্লাহ তাআলা দুনিয়াটা সাজাইছে। দুনিয়াটা কেমন ভাবে সাজাইলেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? বলেন বলেন, নাম কি? নামাজ। জুড়ে বলেন, আরো জোরে। জোর হলো না? আবার বলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। নামাজটাকে দিয়ে আমার নবীর নাম দিয়ে সাজাইছে। এই নবীর ঘর জামিয়া ইসলামিয়া কাস্টসিঙ্গা শিরকুনিয়া মাদ্রাসা
দামটা আমার মালিকের কাছে কত। একটা খুঁটি নাই, একটা বেড়া নাই, একটা টিন নাই, একটা কিছুই নাই, বসার কোনো অবস্থা নাই, বসার কোনো সিচুয়েশন নাই, এত দাম আল্লাহর কাছে। আমার নবীর দামটা কত রে বাবা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় যায়, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মানুষটা তখন আলিফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হলো আহমদ। প্রথম অক্ষরের নাম আলিফ, দ্বিতীয় অক্ষরের নাম হা, তৃতীয় অক্ষরের নাম হলো মিম, চতুর্থ অক্ষরের নাম হলো দাল। চারটি অক্ষর দিয়ে আল্লাহ তাআলা নামাজকে সাজাইছেন। তার পূর্বে আপনাদেরকে একটি প্রশ্ন করি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে কোরআন সূরাটা নাযিল করবে, এই সূরাটার নাম কি? জান্নাতের মধ্যে আমার মালিক জান্নাতি বান্দাদেরকে নিয়ে একটা সূরা তেলাওয়াত করবে, এই সূরাটার নাম আর রহমান। কি নাম? জুড়ে বলেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। আল্লাহ বলেন যেই সূরাটা আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি বান্দাদের ওয়াজ করার জন্য, কোরআন তেলাওয়াত শোনানোর জন্য যে সূরাটা তেলাওয়াত করব, এই সূরাটার নাম আর রহমান। আমার নবীর নামটাও হলো কি? মনে আছে? আহমদ। কি নাম? আহমদ। কি নাম? কন্যাকে কি নাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীর নাম হলো আহমদ। প্রথম অক্ষরের নাম আলিফ। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে সূরাটা তেলাওয়াত করবে, ওই সূরাটার প্রথম অক্ষরের নাম আলিফ। আল্লাহু আকবার। আমার নবীর দাম কি পরিমাণ রে বাবা। এমন একটি আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছে, যেই আয়াতটা 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুমিন মুসলমান তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো বান্দা এই আয়াতটা তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আবার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতটা তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামে জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার প্রথম অক্ষরের নাম হলো আলিফ। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? মাদ্রাসার দাম আছে না নাই? তলবে আলিমের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা নবীর নামটা এত সুন্দর করে সাজাইছি। কোরআনের মধ্যে সবার প্রথম একটা সূরা নাযিল করলাম, যে সূরাটির নাম হলো আলাক। সূরাটির নাম কি? আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের নাম। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন আপনার রবের নামে। কোরআনের মধ্যে সবার প্রথম যে সূরাটা আল্লাহ তাআলা নাযিল করলেন, এই সূরাটার প্রথম অক্ষর দিয়ে সাজাইলেন আলিফ। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম কি? আহমদ। নয়, আমার নবীর নাম হলো আহমদ। সূরাটার প্রথম অক্ষরের নাম আলিফ। বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আরে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো।
বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরাটা সবার প্রথম নাযিল করলেন। এই সূরাটার প্রথম অক্ষরের নাম আলিফ। আলিফ দিয়ে সূরাটা আল্লাহ সাজাইলেন। আমার নবীজির প্রথম অক্ষরটার নামও আলিফ। আমরা যদি তাকাই, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পূর্বে সবার প্রথমে যেই সূরাটা তেলাওয়াত করে সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, আমার নবী শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। আমার নবী সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ